আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এটি আমার আপাতত খামার শুরু করেছি। এখানে কিছু গরু দেখতে পাচ্ছেন বিদেশি আমাদের। আমরা এই গরুগুলো কিছুদিন আগে একটা একটা করে কিনেছি এবং কিছু বাচ্চা হয়েছে। এই বছরটা আজকে আমাদের নতুন একটা গরু ছিল, ওই গাভীন নিয়ে এসেছিলাম। তো ওইটার আজকে একটা নতুন বাচ্চা হইলো। মাশাআল্লাহ, বাচ্চাটা অনেক কিউট হয়েছে। তো বাচ্চাটা এখন ঘুমাচ্ছে, আমি উঠানোর চেষ্টা করলাম বাট উঠতেছে না। আর এগুলো আমাদের বাকি গরুগুলো বাছুর। তো এই যে এই গরুটা দেখছেন ওইটার বাচ্চা হয়েছে। আর এইগুলো হলো আমাদের বড় বড় সবগুলো গরু। তো আপাতত আমাদের চারটা গরু আর এই একটা গরু গাভিন আছে। বাকি এই সবগুলার এই যে এই বড় গরুটা ওইটা প্রায় 3,10,000 টাকা দিয়ে কিনা হয়েছে। বাকিগুলোর দুধ প্রায় 70 থেকে 80 লিটার হয়। আর এইখানে আমাদের এই তিনটা ছাগল আছে। তো মাশাআল্লাহ, এই ছাগলগুলো বাচ্চা দিয়েছে কয়েকদিন আগে। তো আমাদের বাচ্চাগুলো অনেক কিউট হয়েছে। তো এইখানে আমরা আমাদের খের রাখি আমাদের গরুদের জন্য। তো এই খেরের ঘর এখানে আপাতত খেরগুলো শেষের দিকে হয়ে গেছে, আবার খের কিনতে হবে। তো আমরা এখন দেখি আমরা গরু যেহেতু পালন শুরু করছে, তো ওর জন্য আমরা নতুন করে এখানে আমাদের মালটা গাছ দেখি 2টা মালটা ধরছে। তো গরুর জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের দরকার হয়। তো খের শুধু দিলেই হয় না। তো যেহেতু দুধের গরু আমাদের, তাই তাদের জন্য কিছু পরিমাণ ঘাসের ব্যবস্থা করা দরকার। তো এই ক্ষেতটাতে আমরা ঘাস লাগিয়েছি। ঘাস লাগানোর পরে এইখান থেকে আমরা ঘাসগুলো মোটামুটি গাছগুলো টিকে গেছে। তো এগুলো নিয়ে আমরা ইয়া করবো। তো এইটা তার ঘাসের বাগানের পাশে আমাদের এগুলো সুপারির বাগান। এখানে আমরা মেইনলি সুপারির চারা তৈরি করি। চারা তৈরি করে পরে এগুলো আমরা বিক্রয় করি। আপাতত 2 লক্ষ টাকার মতো সুপারির চারা বিক্রি করা হয়ে গেছে। এখানে আরও 2-3 লক্ষ টাকার মতো চারা হবে। তো সামনে দেখি, সামনে আরও আমরা কিছু চারা বিক্রি করে দিয়ে বাকিগুলো আমরা বাগানের চারপাশে লাগাই দিব। আর এই পুরো জমিটাতে আমরা ঘাস চাষ করবো আমাদের গরুর জন্য। তো গরু দেখতে দেখতে আমরা আবার বাসার দিকে আসতেছিলাম। তো এমন সময় আমার চোখে আমাদের কবুতরগুলা চোখে পড়লো। এই দেখেন আমাদের এখানে কবুতর। আমরা শখের বসে আসলে কবুতর পালতেছিলাম। এখানে মাত্র 6টা কবুতর এখন আছে। আগে অবশ্য 4টা ছিল, এখন 2টা বাচ্চা হয়ে আরও বাড়ছে, 6টা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এই যে এই 3টা কুটো কুটো ছাগল দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের ওই ছাগলের বাচ্চা। একটা ছাগল 2টা বাচ্চা দিছে, আরেকটা বাচ্চা দিছে, মোট 3টা বাচ্চা আছে। তো এটা আমাদের বাড়ির ভিতরে ছোট্ট একটা হাউস বানিয়েছিলাম। তো হাউসের মধ্যে মাছ চাষ করতেছিলাম, মাছ ছেড়ে দিয়েছিলাম, মাছ আছে। তো মাছগুলো অনেক সময় মরে ভেসে ওঠে, তাই এখানে ভাবছিলাম যে পানিটা হয়তো বা বদ্ধ হয়ে থাকে, তো তাই হয়, সমস্যা হয়। এই জন্য এর মধ্যে কয়েকটা হাঁস ছেড়ে দিছি। এখানে হাঁসগুলো পানি নাড়াচাড়া করে, যার ফলে মাছগুলো এখন আর তেমন মরে না, মাছগুলো আরও ভালো থাকে পানি নাড়াচাড়ার ফলে। তো এইভাবেই আমাদের আর কি এখানে ইয়ে চলতেছে। এখানে এই হাঁসগুলা সারাদিন সাঁতার কাটে এবং খাবার খায়। এই যে এই টেবিলটা বিছাই দিছে, এখানে খাবার খায়। এই 3টা অবশ্য চায়না হাঁস, এই 3টা আলাদা। আর বাকি যে 8টা